আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন লেসন হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটাতে কী রয়েছে তা জেনে নিই। টক দ্য সেম ল্যাঙ্গুয়েজ অথবা স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষায় বা একই সুরে কথা বলা। স্পিক এ ল্যাঙ্গুয়েজ মানে কোনো ভাষায় কথা বলতে পারা। বাংলা স্পিকিং কান্ট্রি, জাস্ট বাংলাদেশি, ইংলিশ স্পিকিং কান্ট্রি বলা যেতে পারে, স্প্যানিশ স্পিকিং কান্ট্রি এভাবে বলা যেতে পারে। মানে যেই ভাষা বলবেন সেই ভাষায় এইখানে ভাষাটার নাম হবে। বাংলা ভাষার দেশ, এখানে বাংলা ভাষার দেশ। আমরা যেগুলি ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি, হচ্ছে ফ্রেঞ্চ যে ভাষা বলা হয় সেই ভাষার দেশ। স্পিক ইন পাবলিক, জনগণের সামনে কথা বলা। স্পিক অন দ্য টিভি বা স্পিক অন দ্য রেডিও, মানে রেডিও টেলিভিশনে কথা বলা, জনগণের সাথে কথা বলা। আচ্ছা, স্পিক অ্যাট এ কনফারেন্স মানে সভায় কথা বলা। তখন স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ অথবা টক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষায় সুরে কথাবার্তা বলা। হ্যাঁ, কোনো ভাষায় কথাবার্তা বলা। আর এটা হচ্ছে স্পিক এ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষায় কথা বলতে পারা। আর এটি আমি বললাম, এটা হচ্ছে একই সুরে কথা বলা বা একই ভাষায় কথা বলা। তো 1 এবং 2 নাম্বার এক্সাম্পলটা আমরা এখন দেখানোর চেষ্টা করছি। অবশেষে তিনি একই ভাষা বা একই সুরে কথা বলছেন, একই সুরে, একই ভাষা বললে ভুল হবে, তিনি একই সুরে কথা বলছেন। এট লাস্ট হি ইজ স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ, বলে বাড়ি তাকে আর কিছু বললাম, এই একই সুরে কথা বলছে। এই সেন্সটা ধরার জন্য আপনারা এটা করবেন। আমি অল্প ইংরেজি বলতে পারি বা আমি বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। তাহলে অল্পর ইংরেজি হচ্ছে এ লিটল। আই স্পিক এ লিটল ইংলিশ, এর অর্থ হচ্ছে আই স্পিক এ লিটল ইংলিশ অর্থ হচ্ছে আমি একটু ইংরেজি বলতে পারি, আমি বিভিন্ন ভাষা বলতে পারি, মানে বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, মানে আই স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আশা করি বোঝাতে পেরেছি। আমি দুইভাবে দেখানোর চেষ্টা করেছি, একটি হচ্ছে কোনো একটা ভাষার উপরে বলতে পারা, আরটা হচ্ছে বিভিন্ন ভাষা বলতে পারা। এটা এখন আসি বাংলা স্পিকিং, মানে বাংলাদেশি কোনো একটা ভাষা স্পিকিং কান্ট্রি মানে ওই ভাষার দেশ। আরটা হচ্ছে স্পিক ইন পাবলিক, অর্থ হচ্ছে জনগণের সামনে কথা বলা। আচ্ছা, এখন 3 নাম্বার এক্সাম্পলটা আমি দেখাতে চাচ্ছি। ইহা একটি বাংলা ভাষার দেশ যেখানে বাংলা বলা হয়, মানে ইট ইজ এ বাংলা স্পিকিং কান্ট্রি। যদি বলি এটি একটি ফ্রেঞ্চ ভাষার দেশ যেখানে শুধু ফ্রেঞ্চ বলা হয়, তাহলে কি হবে? ইট ইজ এ ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি। আশা করি বোঝাতে পেরেছি। জনগণের সামনে কথা হচ্ছে স্পিক ইন পাবলিক, আমি জনগণের সামনে কথা বলছিলাম বা টেলিভিশনে কথা বলছিলাম। তাহলে আই স্পিক ইন পাবলিক, আমি জনগণের সামনে কথা বলছিলাম, অথবা আমি টেলিভিশনে কথা বলছিলাম, বলেছিলাম। তাহলে স্পোক হবে, সরি, SPOKE, এটাও স্পোক হবে। যেহেতু আচ্ছা আমি বলেছিলাম তো স্পোক করে দিলাম, এটা আমি এখানে SPOKE, এটা হচ্ছে ভার্ব টু, হ্যাঁ, এক্সট্রিমলি সরি এই মিস্টেকের জন্য, টাইপ করতে আমার ভুল হয়ে গেছে। তাহলে আমি আবার বলছি, আই স্পোক ইন পাবলিক, স্পিকের পাস্ট টেন্স স্পোক, বলেছিলাম যেহেতু আই স্পোক ইন পাবলিক, জনগণের সামনে কথা বলেছিলাম। আই স্পোক অন দ্য টেলিভিশনে জনগণের জন্য বা জনগণের সামনে কথা বলেছিলাম, টেলিভিশনে কথা বলেছিলাম। সর্বদা সত্য বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। তো আশা করি আপনাদেরকে এই লেসনটি ভালো করে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি, কোনো লিসেনার, বিগিনার যারা দেখছেন আমার লেসন মনোযোগ সহকারে, তারা অবশ্যই যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত সমাধানের চেষ্টা করবো। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।